যেইভাবে এই তদবিরটা লেখলে আপনার ভালোবাসার মানুষ 100% আপনার আয়ত্তে চলে আসবে। যে কোনো মানুষকে আপনি 2 দিন 1 দিনের মধ্যে তাকে আপনি বিবাহ করতে পারবেন খুব সহজভাবে। সম্পূর্ণ A to Z তদবিরটা আজকে আমি হাতে কলমে লেখা দেখিয়ে দিব। আপনার ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য কিভাবে ভালোবাসার মানুষকে নিজের করে নিয়ে আসবেন, তাকে কিভাবে সহজে বিবাহর মধ্যে রাজি করাবেন। দেখা যায় কি এতটা তাকে পরিমাণে ভালোবাসেন, তাকে আপনি ভুলতে পারতেছেন না, কোনোভাবেই ভুলতে পারতেছেন না। অনেক দর্শকে আছেন যে হুজুর আমি আমার ভালোবাসার মানুষকে এতটা পরিমাণে ভালোবাসে কিন্তু তাকে আমি ভুলতে পারি না। আজকে আমি আপনাদেরকে জাফরান, অরিজিনাল জাফরান দ্বারা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনারা কিভাবে এই তদবিরটা লিখবেন। ঘরে বসে বসে আপনারা তদবিরটা লিখতে পারবেন। আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং এই কলম দ্বারা আমি এই খাতার মধ্যে লিখব কিভাবে এই নকশাটা লিখবেন। এই নকশাটা আমি যেইভাবে লিখব সেম এইভাবে যদি আপনি লিখতে পারেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা যদি চায় অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে আপনি অতি সহজে, খুব সহজে আপনি তাকে বিবাহর মধ্যে রাজি করাইতে পারবেন এবং তাকে নিজের করে নিয়ে যাইতে পারবেন। এবং অবশ্যই কিছু আমল আছে, সেই আমলগুলো করবেন। যখনই তদবির লিখবেন অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। আমি পড়ছি, আপনারা অবশ্যই আমার মতন করে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর বিসমিল্লাহ বলে নকশাটা লিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই নকশা করবেন না, ভালোর উদ্দেশ্যে, বিবাহর উদ্দেশ্যে, তাকে বিবাহতে রাজি করার উদ্দেশ্যে তদবিরটা করবেন। কোনো খারাপ মন মানসিকতা নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে এই তদবির যদি আপনি করেন, আপনি অতি সহজেই, অতি দ্রুত আপনি ধ্বংস হয়ে যাবেন। তো অবশ্যই যখনই আমি এখনই নকশাটা লিখতেছি, তো যখনই আপনারা এই কাজগুলো করবেন অবশ্যই একটু মনোযোগ দিতে হবে যাতে কোনো ভুল না হয়। তো আমরা এই নকশাটা লিখবো আজকে, যেটা লিখবো নিচের এই নকশাটা লিখবো, এই যে এই নকশাটা আজকে আমরা লিখবো। কেমন এই নকশাটা লিখবো, আমি কিভাবে লিখছি আপনারা কি করবেন, ভিডিওটি স্কিপ দেন। ভিডিওটি স্কিপ দিয়ে আপনার নকশাটা মানে মোবাইলে রেখে দেন যাতে করে পরবর্তীতে যাতে আপনারা নিজেরা লিখতে পারেন। কেমন আমি এটা সরিয়ে ফেলতেছি, আমি এখন লিখবো এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ পড়বেন, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সূরাতুল ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইভাবে তেলাওয়াত করবেন এবং বিসমিল্লাহ বলতে হবে, সুন্দর করে চতুর্দিক দিয়ে এটা আঁকতে হবে। কেমন শুধুমাত্র বিবাহের উদ্দেশ্যে নকশাটি করবেন, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ভুলেও এই কাজ করতে যাবেন না। আচ্ছা, তারপরে গোলাকার, যেহেতু এখানে একটা গোল আকার আছে, কিন্তু এখানে যে বিবাহ করার যে নকশাটা আছে এখানে কিন্তু গোল একটা আপনার ইয়া আছে, এই যে মাঝখানে কিন্তু গোল আবার একটা লেখা লিখতে হবে। কেমন তো দেখেন আমি কিভাবে লিখি, আবার গোলাকার একটা দাগ দিতে হইব। তারপরও যদি আপনারা ব্যাক হইলেও সমস্যা নাই, যদি আপনারা কি আমাদের মাধ্যমে নকশা লিখাতে চান আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা লিখে দিব। তারপরে আইন, যে এখানে লেখা আছে আইন, এই আইন উচ্চারণটা আমরা 23 বার লিখব। 23 বার এখানে আছে, সম্পূর্ণ 23 বার লিখব। হ্যাঁ, আহা লেখাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি যেহেতু আপনাদেরকে বুঝাইতেছি, এটা কোনো ম্যাটার না। হ্যাঁ, আপনার অবশ্যই দিকে খেয়াল রাখবেন যখন লিখবেন যাতে এরকম না হয়। হ্যাঁ, একটু অবশ্যই মনোযোগ দিয়ে এগুলা কাজগুলা করতে হবে। যাতে বুঝাইতে গিয়ে আমার এটা হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট নেই, তো এটা এখানে ফোকাস না দিই। 23 বার লিখবো আমরা। হ্যাঁ, দেখেন
একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার, 10বার, 11বার, 12বার, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 হয়ে গেছে। কেমন? তারপরে এই যে সদ এটা লিখবো 7বার। শুধুমাত্র আমি আবারও বলছি, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই নকশা ভুলে করা যাবে না। তবে এখানে আবার 3টা আঁক দিতে হবে। একটা, হ্যাঁ এত সহজ না, তদবির করাটা এত সহজ না। 2টা, 3টা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে এখানে যে সদ আছে, সদ আমরা মোট 7বার আঁকবো। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 7বার। তারপরে যাকে আপনি ভালোবাসেন, ভালোবাসার মানুষের নাম লিখতে হবে। ঠিক আছে, ভালোবাসার মানুষের নাম, যেমন মনে করেন যে আয়েশা। তো আমরা একটা নাম লিখবো আর কি এখানে। তো এখানে একটা মনে করেন যে একটা নাম লিখবেন, নামটা লিখবেন এখানে, নিচও নাম লিখবেন। নিচেরটাও কি হবে? নাম হবে। হ্যাঁ, নিচেরটা তো আপনার ছেলের নাম হবে, ধরুন ছেলের নাম লেখা হইলো। তারপরেরটাতে আবার সদ লিখবেন 7বার। এই যে উপরে যে সদ লিখছেন এটা আবার 7বার লিখবেন। হ্যাঁ, হ্যাঁ, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 7বার হয়ে গেছে। এখন আমরা নিচে আবার আইন 23বার লিখবো। এই যে নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 হয়ে গেছে। এখন আমরা বিসমিল্লাহ লিখবো উপরে। হ্যাঁ, শেষ। এইভাবেই কিন্তু আপনারা সহজভাবে আপনার প্রিয় মানুষকে পাওয়ার জন্য নকশাগুলো লিখতে পারেন।